তিনটি শেয়ার দিতেছো নাকি আকাশ? হ্যালো। শফিক, একটা মিনিট দে, ফাইলটা ওপেন করে নি। শফিক, দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন তো ওপেন হয়েছে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, সব ক্লিয়ার এবং আচ্ছা, রেকর্ডিংও ঠিক আছে, চালু। তাহলে নিচে নিয়ে যাচ্ছি। এটা আমরা হ্যাঁ, যে যেখানে টিউনিং করছো না, ওই জায়গাগুলোতে যাও, যে টিউনিং বা কি কি করছো আচ্ছা, আমি করছি ওইগুলো। পুরা পুরো যেগুলো ছিল সবগুলোকে একসাথে করে কোড নিয়ে আসছি, মানে সেপারেটলি করি নাই। আমা- আমাদের যে এটা হচ্ছে রেজাল্ট। আমাদের যে ডাটা সেট ছিল ওইটা, এবং আমাদের যে প্রথম যে কাজ দিয়েছিল এবং টিউনিং এর পার্ট দিয়েছিল, ওই সবগুলো একসাথে কাজ করা হয়েছে। ওই হ্যালো। হ্যাঁ, বল, কি বলতো বুঝি নাই। বললাম যে আমাদের যে চারটা কাজ দিয়েছিল, ওই কাজ হ্যাঁ, আমরা আগের যে অংশটুকু করছিলাম ওই কাজ ওইগুলা কি এক ফাইলে, এই সেম ফাইলের মধ্যে করা হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, 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 ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, তাহলে। হ্যাঁ, হ্যাঁ। আগের যেটুক ছিল ওইটুক থাক, যেগুলা ওগুলো একবার করে দেখি, এবং লাস্টে যে কাজটা দিয়েছিল চারটা ওইটাও একটু দেখি। আগের কোন পর্যন্ত খালি এবং লাস্ট, হ্যাঁ আগে লাস্টের টুকু দেখি। হ্যাঁ, আগে লাস্টে টুক দেখি। আমি বলি, সেপারেটলি আমি যখন করছিলাম আমার কোড রান দিলে অনেক টাইম লাগতো। দেন হচ্ছে আমি সবগুলোকে একসাথে মার্চ করে নিয়ে আসি, যাতে করে আমার আগে যে ফাইলটা ছিল ওইটাকে আমি এই লাস্টের যে সারে দিয়েছিল ওইগুলো সবগুলো মিলায়া একটা স্পেসিফিক কোডের মধ্যে নিয়ে আসছি, যাতে করে আমার টাইমটা কম লাগে, কারণ আমার লোডিং এ টাইম নিচ্ছিল বেশি। যার কারণে আমি ওই দিন স্যারকে ফাইলটা দেখাইতে পারিনি। সেজন্য আমি আগের ফাইলটাকে আর এক্সিস্টিং স্যারে যেটা দিছিল সবগুলো একসাথে মিলে মার্চ করে নিয়ে আসছি। ঠিক আছে, দেখি। এখানে কি ভ্যালু মনে হয় তোদেরটা থেকে আমার আরো কম আসছে নাকি, না এরকম সেমই আসছে? দেখতেছি, ওগুলা আমাদেরটা কম্পেয়ার করলে ভালো হয়। আর এম এস, এটা হচ্ছে তোর এমএসসি যে বাইর করছি না আমরা, এখানে এমএসসি তো নাই। অন্যগুলার মান তো মনে নাই, এই যে 7, 7, এটা 8 কোন মডেলের, এগুলা। এটা কিসের? তাও এক্স জি বুস্ট ওইটা তো নাই, ওইটা বেস্ট মডেল ছিল না, ওইটার রেজাল্ট তো নাই এখানে। দেখ শফিক, হ্যাঁ, যে এখানে এক্স জি বুস্ট যে ছিল ওইটা তো দেখি না। এটা কি ওই যে আমাদের যে চারটা কাজ ছিল ওইখান থেকে শুরু করছস? এই যে এটা যেটা না, দেখাইতেছে ওখানে রেজাল্ট দেখাই দিছে। বুঝি নাই, কি বললি? আমাদের যে চারটা মেন কাজ ছিল ওইটা কি এই পার্ট থেকে শুরু হয়েছে যে রেজাল্ট গুলো দেখতেছি আমরা, নাকি? না, আচ্ছা, এটা মানে ওই আগের টুকু ছিল জেনারেল পার্ট টুকু। মানে ফার্স্টে আগেরটুকুই ছিল, পরে লাস্টে যার সারে দিছিল। হ্যাঁ, এখানে সবগুলা কোড এক মানে একা রান করলে এটা রানের টাইম নেয় অনেক। সেই জন্য একসাথে মিনিমাইজ করে নিয়ে আসছিলাম আর কি। তো আর তুমি না ওই মিনিমাইজ করে মিনিমাম দেখি। থেকে শুরু করো, তাইলে আমরা বুঝবো কিছুটা হইলেও আর কি। ওই মানে সেকেন্ড পার্টের কাজটা কোত্থেকে করছো। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই তো শুরু করতে বলতেছি বারবার। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ডেটা সেটটা তো লোড দিলাম অ্যাজ ইউজুয়ালি। দেন হচ্ছে এই যে এখান থেকে শুরু হয়েছে। আমরা কি বলছি তুমি বুঝতে পারছো নাকি? এখানে যে ওই যে হাইপার প্যারামিটার টিউনিং, কে ফল্ট কগ্রেডেশন, একটা হলো মডেল এক্সপ্লেনেবিলিটি, যে চারটা কাজ দিছে ওই চারটাকেই দেখাইতে বলতেছে আগে। আচ্ছা, এক্সপ্লেনেবিলিটি বলতে স্টেপ ওয়াইজ, ওই যে স্টেপ বাই স্টেপ যে এক্সপ্লেনের কথা হবে, কোডে কোন জায়গায় কোন কাজ করা হয়েছে ওইটা সেটা না, ওইটা আমি বলি এই নাই, কোডের ওইটা মধ্যে বলি নাই, এখানে লিখি নাই, সেটা ওইটা আলাদা আছে। বুঝতে পারছি। বলছিলাম যে আহ আমাদের যে চারটা কাজ দিছিল, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন,
আর একটা হাইপার প্যারামিটার টিউনিং, তৃতীয় নম্বর হলো মডেল হ্যাঁ এক্সপ্লেনেবিলিটি। ওই চারটা জিনিসের যে পার্ট, ওইটার আউটপুট সহ দেখতে চাইতেছি বারবার। আচ্ছা, তুমি কি ওই যে শফিক যে ডেটা সেটটা দিছিল ওইটা ইউজ করছো নাকি অন্য একটা ডেটা সেট ইউজ না না, করছো? এটাই শফিকেরটাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শফিক শোন, আচ্ছা, মানে আপনি নিচে যাও, ওইটা দেখতেছি। শোন, ওটা দেখতেছি। হ্যাঁ, আর একটা আমার মনে হইতেছে কি যে আমি যেটা করছি না ওইটার মধ্যে মনে হয় গ্যাঞ্জাম আছে, ওইটা একটু দেখি তোটার সাথে মিলা। ওকে ওকে, এটাকে দিয়ে শেষ করি মোটামুটি ভাবে। এটা আমি বুঝতে পারতেছি না আসলে, এর জন্য ভাবছি আমারটা আমি অনেকক্ষণ ঘাটাইছি, ঘাটায় আমার মনে হয় আমারটা প্রবলেম আছে হয়তো বা এটা কি এর শেষ জন্য। নাকি? হ্যাঁ, এই পর্যন্তই। আমি কি বললাম তখন, তখন ওই যে আমি যেগুলো বললাম আস্তে আস্তে যাও দেখি, ওগুলো তো কিছুই নাই। আস্তে আস্তে যাও দেখি। তুমি যে বললা একসাথে করছো, একসাথে তো দেখতেছি না, একটা পার্টও নাই। আচ্ছা, আমি, নির্ঝরেরটা দেখি, নির্ঝর কি করছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওপেন করো। নির্ঝর তো দাঁড়া আকাশ, স্টপ করো। দেখা যাচ্ছে। না, এখনো কালো হইতেছে আর কি, কালো কালো দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ, আসছে। এই, আমি ওইভাবে বুঝতে পারিনি, বুঝছো? So, ওই দিন যে যতটুকু করছি অতটুকু পর্যন্তই আছে। আমি ওই একটা নিয়ে করছি আর কি। কোনটা জেনে, যে ক্রস ভ্যালিডেশনের ওইটা না হুম নাকি? হুম 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 হুম। আচ্ছা, তাহলে ওটা ফার্স্ট থেকে একটু দেখি, তো রেজাল্টটা আগে দেখি, তো রেজাল্টটা কি আসছে। আচ্ছা, দাঁড়া, হাইপার টিউনিং করার চেষ্টা করছিলাম, এটা কমপ্লিট কেমন আসে আমি এখনো জানি না, আমি বুঝতে পারি নাই ওই, তোরা তো বলছিলাম। হুম, আচ্ছা, দাঁড়া দাঁড়া, এই যে উম, এই জিনিসটা একটু দেখি, উপরে যে ছিল, একটু উপরে যে ছিল আউটপুট যে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হুম, এক সেকেন্ড দাঁড়া। তাহলে এইচজি বুস্ট এটা হচ্ছে MSE 10 আসছে, আর হচ্ছে RMS এত ফাইনাল কম্পিটিশন। এটা কি হচ্ছে ক্রস ভ্যালিডেশন করার পরে এই রেজাল্টটা আসছে? এটা হচ্ছে টোটাল ইভ্যালুয়েশন তোর হচ্ছে মানে আমার যতটুকু ক্রস ভ্যালিডেশন করার পরে যতটুকু আসছে আর কি, হ্যাঁ, সামারাইজ মানে করছে। টোটাল ক্রস ভ্যালিডেশন করার পরে ওইটা হচ্ছে তোর রেজাল্ট, মানে এই যে হুম এই MSE এটা হচ্ছে 10 আসছে, তারপর হচ্ছে MEE এটা 1 পয়েন্ট সামথিং আসছে, এক্সিবুস্টার এটা হচ্ছে তোর এতটুকু চেঞ্জ হয়েছে এরকম। হুম। আচ্ছা, আর শফিক এটা যে শুরু হয়েছে করছিল কোথা থেকে? এটা শুরু হয়েছে কোথা থেকে এই হাই, calculation? দাঁড়া, হাইপার আরে টেনশনটা। শুরুটা মেইন ইম্পর্টেন্ট না, রেজাল্টটা আগে কম্পেয়ার করে নেই না, তারপর তো বোঝা যাবে। এখানে যে এটা কি সেকেন্ডটা, এটা টিউনিং এর? হাইপার টেনশনটা করার চেষ্টা করছিলাম, হয় নাই, এখন তোদেরটা একটু দেখা। ও তার মানে হ্যাঁ, এটা আচ্ছা, দাঁড়া সেকেন্ড আমি, কাজটা দিছিল ওর মধ্যে আমি অফ করে মাত্র দিচ্ছি, দাঁড়া। কে ফলটা এখানে দেখানো হলো আর কি। ও একটা করছে, দাঁড়া আমি দেখাইতেছি, আমার মনে হয় সমস্যা আছে, ভুল হয়েছে। দাঁড়া, কোনটা জানি। হুম, আচ্ছা, তো এই যে স্যার যে বলছিল না যে সবকিছু কমেন্ট আকারে করবা, তো এটা করার চেষ্টা করছি যাতে কিনা বোঝা যায় যে কোথায় কি হয়েছে। হুম, তো প্রথমে যে হাইপার প্যারামিটার টিউনিং না, এটার যে রেজাল্টটা, মনে কর এই যে এইটার যে রেজাল্টটা না, এটা ওই দিন আমরা ভালো করে দেখি নাই, কিন্তু আজকে হচ্ছে আমার মনে হইতেছে খেয়াল করি নাই। এই যে এই দেখ, যে XG বুস্টার হচ্ছে MSE 0.0072 আসছে, এই যে আমি কার্সর নিতেছি দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। ঠিক হ্যাঁ হ্যাঁ, আছে, দেখা যায়। তো দেখ এখানে লিখছে কি টিউনড XG বুস্ট, এটা 19 আসে, এটা তো খেয়াল করি নাই, টিউন করলে আরো কম আসবে না? হ্যাঁ, আর বেশি আসছে, আমি তো ভালো করে দেখছিলাম না এখন বেশি তো। আসছে না? হ্যাঁ টিউন করার পরে ওই দিন খেয়াল করি নাই, পরে আমি ভালো করে দেখতেছি, কিন্তু আরো তো কম আসা উচিত, কিন্তু শফিকেরটা কিন্তু কম আসছে, ওরটা আসছে তোর মনে হয় 9 আসছে না? হ্যাঁ হ্যাঁ, নয় ছিল। ওটা হ্যাঁ তো হ্যাঁ টিউনিং করার পরে হচ্ছে না, 9 আসছে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, টিউনিং করার রেজাল্ট ভালো আসছে, কম আসছে, কিন্তু আমার মনে হয় আমারটা ভুল হয়েছে। আমার এই যে দেখ, তার প্রথমে মানে নর্মালি দেখা, হ্যাঁ বল। প্রথম যেগুলা ওইটা ওগুলা মনে হয় জেনারেল আউটপুটটা দেখাচ্ছে, তারপরে হচ্ছে টিউনিং এর গুলো আউটপুট দেখাচ্ছে নাকি?
এরকমই তো লাগতেছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, প্রথমে তাহলে কম কেন আসবে, প্রথমে না বেশি আসবে, টিউনিং করার পর না কম আসবে, কম এটা আসবে, আমার হ্যাঁ, মাথায় আসছে। সেটি তো আমার কথা। সেটাই, আমি তো এরকম কমেন্ট আউট করছি সবকিছু, কমেন্ট করে তারপর এই যে দেখ এখানে 19 দেখাইতেছে, এটাও মনে টিউনিং করার পরেরই রেজাল্ট। দিয়ে একটু শুরু এই থেকে হচ্ছে দেখি একটু। শুরু শুরুটা থেকে, কই থেকে? দাঁড়া দেখ, এই যে এখান থেকে প্রথমে তো ডেটা সেট লোড একটা দিলামই। কোশ্চেন, একটা কোশ্চেন, এর আগের যে বল। কোডগুলো আছে, হ্যাঁ, ওগুলা কি এমনিতেই? হ্যাঁ, আমি তো কনফিউজ ছিলাম ওই হ্যাঁ, কোডটা নেওয়ার পর। এর আগের যে, হ্যাঁ, এর উপরের যে কোডগুলা, হ্যাঁ হ্যাঁ, ওগুলা ওগুলা কি? এগুলো আমি প্রথমে ট্রাই করছি। ও, এগুলো আমার প্রথমে ডিলিট করে দিলাম আমি, আমার। হ্যাঁ প্রথমে ট্রাই করছি, তারপর আমার কনফিউজিং মনে হয়েছে, দেন আমি নিচে আবার ট্রাই করছি, তো আমার মনে হয় হজবরল হয়েছে তার এখানে। মানে এই দেখ এখানে এমএসসি 16 ধরো হ্যাঁ ওই বল। পার্টটুকু ডিলিট করে দিতে তাইলে আমার কনফিউশন দূর হয়ে যেত, আমি ওইটুকু রেখে দিছি। আচ্ছা ওটা হ্যাঁ ব্যাপার না, ওটা না হয় হ্যাঁ এখনো হ্যাঁ ডিলিট করা যায়, ওখানে তো লেখা আছে না ফ্রেশ করে হ্যাঁ কোথায় হ্যাঁ হ্যাঁ স্টার্ট হ্যাঁ, করছি। আমি পরে তো জেনে নিছি এখান থেকেই। ওকে, আচ্ছা, এখন ঠিক থেকে আছে, দেখি ভালো করে, হ্যাঁ। এরপরে বুঝলি? হচ্ছে, হ্যাঁ এরপরে হয়েছে তাইলে এই যে এখানে আমার মনে হয় যে এটা গ্যাঞ্জাম, কারণ টিউন করার পর রেজাল্ট কম আসা উচিত, কিন্তু এখানে দেখা যেতেছে 19 আসছে। এটা চেয়ে শফিকেরটা বেটার আসছে, যে কত জানি 9। নয়। এটা গেল টিউনিং করারটা, ঠিক আছে। হ্যাঁ, আবার দেখ এখানে দেখাইতেছে যে মডেল অ্যাকিউরেসি, আহ তো নর্মাল এক্সজি বুস্ট ও হচ্ছে 98.82% অ্যাকিউরেট, টিউন করার পরে 98.24, তাহলে কি মনে হতেছে না অ্যাকিউরেসি একটু কমে গেছে? প্রথম ছিল এক্সিবোস্টে 98.82, তারপর 82, আসলো, পরে হ্যাঁ, হচ্ছে 24। তাহলে এখানেও তো কমে গেল, আগে ছিল এত। হ্যাঁ অ্যাকিউরেসি কমছে মানে তো খারাপ হয়েছে, এটা মনে হচ্ছে আমার কাছে, মানে হ্যাঁ আগেটা বেশি ভালো কাজ করছে নর্মালি। হ্যাঁ, তো কোডে মনে হয় সমস্যা আছে বুঝছোস, তারপর আমি নিচে যাই দেখ। মানে ওই দিনের কোডটা কি আবার পুনরায় চেক করা হয়েছিল আজকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো আবার ও, সব চেকমেট করছি। চেক তারপর করার পরে হচ্ছে দেখেন তো, যে আরো ঝামেলা। হ্যাঁ পেঁচায় গেছি চেক করার পরে। তারপরে হয়েছে এটা করলাম, তোর কি জানি ওই যে আরেকটা ছিল না, এই মডেল এনসেম্বলিং, এটা কেউ করছো? শফিক কি হ্যাঁ, এটা করছিস আ- এনসেম্বলিং? আমি তো সবগুলোই করার চেষ্টা করছি। আচ্ছা তাহলে এইটার আচ্ছা, একটু তোর দেখি। হ্যাঁ এগুলা একটু একটু নোট করে রাখ পারলে, যে এই আমারটা রেজাল্ট কত আসছে, হ্যাঁ আমার হ্যাঁ হাতের হ্যাঁ, কাছে দুইটা খাতা নেই, দুইটা কিন্তু কম্পেয়ার এটা করলে স্ক্রিন। ভালো হবে। হ্যাঁ, তো এইখানে যে আমি যে করছি না, যে এনসেম্বলিং করছি, এইখানে আবার এটা একটু ভালো আসছে এনসেম্বলিং এর রেজাল্টটা। এটা এমএসসি এটা 0.0073 আসছে, এমএই 0.05 এইরকম আসছে, ঠিক আছে। এখানে অ্যাকিউরেসি ভালোই দেখাইতেছে 98.8। তারপরে হচ্ছে এটা হয়েছে এমনি কম্পারিজন টেবিল, এটা ইম্পর্টেন্ট না মনে হয়। দাঁড়া এখানে দেখি, তো এখানেও দেখ এই যে টিউনিং এর রেজাল্টটা 19.6, আর এক্সজি বুস্টের নর্মাল রেজাল্টটা 0.07, আমি কিছু বুঝতেছি না এটা। আর এখানে তো এরকম। লাস্টে হচ্ছে ওই যে এক্সপ্লেনাবিলিটিটা, এটা আচ্ছা, তেমন কোনো এই প্যারা না। হ্যাঁ বলো। এই রেজাল্টটা কি যেটা আসছিল না, ওই যে 98.5, এটা তো হচ্ছে অ্যাকিউরেসি না? অ্যাকিউরেসি, হ্যাঁ হ্যাঁ। মানে আচ্ছা এখন অ্যাকুরেসি ওগুলোর থেকে একটু কম আসছে, এই তো। অ্যাকিউরেসি কম আসছে, ওইটা চাইতে বেশি, হ্যাঁ ওটা তো একটা আছে। তারপর আবার হচ্ছে যে টিউনিং এর রেজাল্ট, এই যে তোর কি বলে যে এরারের টোটাল কি বলে মেজারমেন্ট এমএসি কত ভুল, এটা এমএ এই ভুলগুলাও হচ্ছে দেখা যায় যে টিউন করার পরে বেশি আসছে। মনে করো আগে আসছে 0.07, টিউন করার পর আসছে 19, যেটা হওয়া উচিত ছিল না। শফিক তোরটা একটু দেখা তো, ওইটা মনে হয় আমার মনে হয় ভালো আসছে মডেল রেজাল্ট। মডেল এক্সপ্লেনেবিলিটিটা দেখে শেষ করে দিই। ট্রেনেবিলিটিটা দ্বারা, তো নিচে যাই, নিচে নিচে নিচে, হ্যাঁ এই যে এইটা, এটা নিয়ে বেশি কিছু করার নাই, এটা জাস্ট হয়েছে কি যে গুছায়া গাছায়া দেখাবে, এটা আমাদের যে থিসিস লেখার জন্য কাজে লাগবে এই জিনিসটা। এটা আর কিছুই করে নাই, জাস্ট হচ্ছে যেমন কোন উপাদানটা হচ্ছে বেশি পরিমাণ মানে ইম্প্যাক্ট ফেলছে, যেমন এই যে PM10, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলছে, এই যে ইম্পর্টেন্স 1.4 এর বেশি, এরকম এই এক্সপ্লেনেবিলিটিটা জাস্ট দেখাই দিচ্ছে কোনটা বেশি কোনটা কম, এই হ্যান ত্যান।
এটাই মনে হইতেছে। আর এই যে শার্প ডিপেন্ডেন্স, এটা মনে হয় হচ্ছে দেখায়, ওইটা ওই ওভারঅল একই জিনিস যে এটা ওই PM10 এটা কেন বেশি হয়েছে এইসবই হাবিজাবি। তোর এটা একটু দেখা, আকাশ দেখি তুই কি যেটা বুঝতে বেস্ট পারছিস? হবে তুই কি আজকে। আকাশ তুই কি বুঝতে পারছিস হ্যাঁ, আমরা এখানে কি যে দেখাইলো? দেখ, মডেল এক্সপ্লেইনেবিলিটি, কে ফোল্ড, কজ ভ্যালিডেশন, হাইপার প্যারামিটার টিউনিং, এগুলো তোকে দেখাতে বলছিলাম, ওরা কিন্তু এগুলাই দেখালো। তোর এইটা এগুলোকে তোর ইয়ের মধ্যে নাই, ছিল না তো, ওইটাই বলছিলাম বারবার। আশা করি বুঝতে পারছিস। আশিস, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমি আকাশ এটা আছে? হ্যালো আকাশ, বলো বন্ধু। আমি কি বললাম বুঝতে পারছি নাকি? না, আরেকটু বল। ও, ল্যাপটপের সাউন্ড একবারে কম। হ্যাঁ আমি জানি তুমি কোথায় ছিলা। এখন শোনো, এই যে আমরা যে দেখাইলাম, যেটা বললাম, এই যে দেখাইলো হাইপার প্যারামিটার টিউনিংটা দেখাইলো, ক্রস ভ্যালিডেশনটা দেখাইলো, মডেল এক্সপ্লেইনেবিলিটি, এগুলা সুন্দর করে এই কোড এবং আউটপুট গুলো দেখালো, বুঝতে পারছি? ওইটাই আমরা তোমাকে বারবার বলতেছিলাম ওইটা দেখাও। আর আরেকজন যে দেখালো প্লে ফর ক্রস ভ্যালিডেশন, বুঝতে পারছি স্পেসিফিক। মানে আমার এখান থেকে এগুলো স্কিপ, আমার এখান থেকে এগুলো স্কিপ হয়ে গেছে, আমার তো দেখাচ্ছে না। আচ্ছা, আমি দেখতেছি দাঁড়া। খালি ম্যাচ স্টপ করে দেখি। প্রতীক, হ্যাঁ আমি স্টপ করি, তোরটা দেখা। আমরা তোরটা বেস্ট আসছে, ওইটা স্যারকে দেখাই, ওইটা বলি যে স্যার এটা হচ্ছে আলটিমেট করি, কারণ আমার মনে হয় এটা ভালো হচ্ছে। নির্ঝরের ইয়াটা রেজাল্টটা হয়েছে একটু বলিস, ঠিক আছে? ওকে ওগুলা ওকে। মিলে রাখলে then আকাশ কি হচ্ছে আবার শেয়ার দিতেছিস নাকি? হ্যালো, আকাশ, এটা তো দেখছি, ওইটা আর লাগবে না, সবারটা করে বন্ধু। আশা করি আমার স্ক্রিন ক্লিয়ার নাকি? আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, দেখা যায়। ওকে, আহ আমি এটা আবার ট্রাই করছি, এটা নিয়ে 3 নম্বর ট্রাই, ঠিক আছে? এটা হলো এই, আমি বুঝাই বলি, প্রথম দিন যেটা দিছিল ওইটা না, ওই পার্ট বাদে তৃতীয়, মানে আমাদের দ্বিতীয় স্টেপে যে কাজটা দিছিল, ওই চারটাকে আমি এখন দেখাইতেছি আবার পুনরায়, টিউনিং এর কাজটা, ঠিক আছে? এখান থেকে শুরু। ওকে, এটা হলো প্রয়োজনীয় জিনিসপত্র। টিউনিং এর রেজাল্টটা আগে দেখি। Wait, ধর কোড এই, দেওয়া তো তেমন কাজ নাই। okay, আস্তে আস্তে যাচ্ছি আর কি। এটা হলো ডিসক্রাইব, ডেটা প্রসেসিং, এটা হলো কোনটার কাজ, ডেটা প্রসেসিং। ওকে, ওকে, টার্গেট, এটা কোরিলেশন। ওকে, পেয়ার প্লট, পেয়ার প্লটটা মনে হয় আগের চেয়ে অনেক ভালো হয়েছে এখানে। এই যে আমি যে লাস্টে এটাই করছি, এই শুধুমাত্র এই পার্টটা, বক্স প্লট, এটা কি সবারই এরকমই আসছিল? সবাই একটু খেয়াল করি। না, পেয়ার প্লট অন্যরকম আসে, যে অন্যরকম আসছে, দুই তাই না? সাইডে দুই রকম আসে, এরকম আসে নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি এর আগে যেগুলো দেখাইছি ওগুলার চেয়ে মনে হয় আমার কাছে এটা বেস্ট আসছে, ঠিক আছে? বক্স প্লট ফর অল ফিচার। ওকে, এখানে যেগুলো দেওয়া আছে, আয়ন, যেমন PM2.5, কারণ মনে আচ্ছা, হচ্ছে এটা এটা না, আমি মেইনটা দেখি, কারণ স্যারের সাথে আবার মিটিং করা লাগবে না, তাড়াতাড়ি করে হচ্ছে এটা ডিসাইড করি যে কোনটা ভালো আর কোনটায় কি হয়েছে, তাহলে স্যারকে দেখাইতে পারবো। ওকে, আমি যাচ্ছি। So, আমার মনে হয় এগুলো নিয়ে আনায় ছবি কাটা নিয়ে আগানো দরকার। আকাশ কি দেখতে চাইস? আমি যাচ্ছি আস্তে আস্তে। ওকে, এই যে এখানে বেস লাইন মডেল ট্রেনিং করেছিল। ওকে, এখানে দেখ, এগুলা কিন্তু আগের কাজ, এগুলো টিউনিং এর ওইগুলা না, এগুলা সেই ফার্স্টের কাজগুলা। আগেরটা হাইপার প্যারামিটার টিউনিং। ওকে, এই যে এবার এবার টিউনিং এর জিনিসপত্র আসছে। ওকে, টিউন মডেল। এই যে নিচে যা, এবার দাঁড়া, আজকের যে এগুলা কি? আউটপুট আসছে এইটা, ঠিক আছে? এটা আজকে টিউনিং করছিস? হ্যাঁ, এগুলো আছে আজকের। আবার গত মানে সেকেন্ড যে টিউনিং করছে ওটাও দেখাইতেছি, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, টিউন র্যান্ডম ফরেস্ট, টিউন এক্সজি বুস্ট, এই দেখ এই যে টিউন এক্সজি বুস্ট, এটা আসছে তোর 21। আজকে আজকে আসছে 21, ঠিক আছে? হ্যাঁ, ওকে, আর দেখ এই যে এই যে, টিউন র্যান্ডম ফরেস্ট, এটা হচ্ছে 22। আর আমি এটা হলো আর দেখো, আমার
এই যে হুম হুম এক্সিবোস স্কার্টশো দেখা যাচ্ছে তো ডিফল্ট। এটা নর্মাল, এটা বাই হ্যাঁ ডিফল্ট, মানে এটা এটা নর্মাল। নর্মালটা, হ্যাঁ টিউন করাটা না। এটা আসছে 23, যখন তুই এই টিউন করছিস সেটা দেখ উপরে, এই যে হ্যাঁ এটা আসছে তোর 21, একটুখানি কমছে। কমছে। আর আমি যে টিউন করছি ওটা 19 আসছে, ওইটা ভালো করে বুঝতে পারতেছি না যে তার আগে 0.77 ওইসব কি আসছে। হ্যাঁ ওদের ডিফল্টই ছিল কম, কিন্তু টিউন করার পর আরো বেশি আছে তাই না ওইটাতে। হুম। হ্যাঁ এখানে সেটাই তো, কোড যখন রান করি এক একবার এক একটা আসতে, সেটাই তো সমস্যা। বারে বারে চ্যাট জিপিটি বা অন্য কিছু দিয়ে যদি নেই, নেওয়ার পরে 3বার রান করলে 3টা আলাদা রেজাল্ট আসে। আচ্ছা দেখি এটা আমরা একটু ষোলো চেষ্টা দেখি ফেলি। আচ্ছা, এরপর নিচে যা, তো এরা তো টিউনিং গেল, এরপরে যাই হয়েছে ইসেরটা কি জানি। দাঁড়া দাঁড়া, এখানে তো দাঁড়া, উপর তো, দাঁড়া দাঁড়া এখানে। হ্যাঁ, আরে এই যে রেজাল্টটা, হ্যাঁ শেষ। ইম্প্যাক্ট এইগুলো আবার অন্য কিছু রান্না না, করে আরএমএসি এগুলো আবার রিডাকশন টিডাকশন। আচ্ছা যা নিচে যা, টিউনিং এর ইম্প্যাক্ট কি আসছে ওইটা দেখতেছে। কে কে ফোন ফুল করবে। ভ্যালিডেশন, এটার সাথে নির্ঝরটা মিলাবো আর কি। হ্যাঁ নির্ঝর যেহেতু কে ফুল ডেটা করছে, মিলাই নেই। এইটা, এটা মনে হয় রেজাল্ট নাকি? হ্যাঁ ওইটা ও ও ওইখান থেকে স্ক্রিনটা দেখে দেখে বললেই হবে বাস, ছবিটা আছে না, হ্যাঁ। ছবিটা গ্রুপে হুম। দেওয়াই আছে। কোন- এই এই যে দিছি জীবস, গ্রুপে, গ্রুপ থেকে এটা মিলালেই হবে। এটার টিউন এক্সজি বুস্ট এটা আছে 19 নাকি? মিন আর মিন এমএসই নির্ঝর গ্রুপে দেওয়া আছে হ্যাঁ, ওই যে কি ওইটাই, গ্রুপে দেয়? ওই যে করছিল মানে এই যে কাজটা করছিল কে ফল ক্রস ভ্যালিডেশন, এটা মিলাই দেখো এখন। হুম, নির্ঝর এটা একটু মিলায় দেখতো তোরটার সাথে। ওই ওই রুল 45 এরটাই গ্রুপে দেওয়া আছে, আমি আবার ফরওয়ার্ড আচ্ছা করছি। আচ্ছা দাঁড়া, আমি পেতেছি। এই যে এইখানে হচ্ছে খালি এক্সজি বুস্ট লেখা, টিউন তো লেখা না। এটা 3 পয়েন্ট সামথিং, 3 কেন, আরো তো কম, এটা তো ভালো বেশি। আর এখানে দেখা যাচ্ছে কই গেল, এখানে দেখা যাচ্ছে 23, টিউনটা 19। কোনটা আমি যে দিছি গ্রুপে একটা। হ্যাঁ না, গ্রুপে যেটা ওটা দেখতেছি হয়েছে তোর এইচজি বুস্ট দেওয়া আছে 3 পয়েন্ট সামথিং, যে মিন আর এম এস ই ওইটা। আর যেটা হয়েছে তোর, তুই যেটা দেখাইতেছিস কম্পিউটারে, হ্যাঁ, হ্যাঁ এটার মধ্যে হচ্ছে, ওটার মিনটা বেশি না? হ, এটাই তো দেখতেছি বেশি আসছে না। মিন মিন 62, আর এদিকে তো আমার এখানে তো 7, তারপর 4। আচ্ছা দাঁড়া, এই যে 1 2 3, 3 নাম্বার রোতে দেখ নির্ঝর, এই যে হুম 3 নাম্বার রোতে নিচের দিকে টিউনটা 4.46, আমি কি হুম ঠিক হুম হুম দেখছি? 4.6687 হ্যাঁ তো নাকি এইটা হচ্ছে 07? টিউন সামথিং, যাই হোক 4 পয়েন্ট কিছু কিছু আছে। হুম 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 হ্যাঁ এই, কিন্তু এই সামনের গুলো আবার কি ধুরু, এটা হলো মিন। মিন ই, আর এটা হচ্ছে মিন আর এম এস ই। এখানে তো সবগুলো আসলে অপশন না, ছিল। এর আমাদের মধ্যে সবার না অ্যাকুরেসি কোথায়? একটাই করা উচিত ছিল বুঝছিস, তাইলেই ভালো হতো, তো গ্যাঞ্জামই ছিল না, সবাই হ্যাঁ একটা একটা করতাম। আসলে একটা করলে তাহলে বোঝা যায় এখানে বেশি হয়ে গেছে তো অপশন। এখন গ্যাঞ্জাম লাগতেছে মাথার মধ্যে, প্যাচ লাগতেছে আর এগুলো বুঝছস। এক একটা এক এক রকম, মানে পুরো পেঁচাই গেছে। সেটাই তো, আর আমরা তো তার উপরে ধর পড়তো আর বুঝি না আগা মাথা, এটা হচ্ছে আরেক সমস্যা। উফ, তারপর হচ্ছে কি নিচে যাই, ক্রস ভ্যালিডেশন। ক্রস ভ্যালিডেশনে হচ্ছে তোর, কে ফুল ক্রস ভ্যালিডেশন কম্পারিজন টেবিল তাই না, এই সবগুলোর সাথে কম্পেয়ার করছি। আচ্ছা, প্রথমে করছি টিউনিং, হুম। তারপরে হচ্ছে তোর ক্রস ভ্যালিডেশন হচ্ছে কে ফুল ভ্যালিডেশন। এইটা তো আমরা করি নাই, এটা কি, এটা তো টেবিলটা দেখে উল্টাপাল্টা লাগতেছে। না ওইগুলোর সাথে কম্পেয়ার করতেছে আর কি, ওই যে যে অন্যান্য আচ্ছা, টেবিল। সবগুলো একসাথে কম্পেয়ার করছে, যেমন এখানে টিউন করা এক্সি বুস্ট করছে, টিউন করা র্যান্ডম ফরেস্ট করছে। এটা খুব সুন্দর গুছানো গাছানো হয়েছে এই কোডটা, কিন্তু দু একটা জিনিস মনে হয় কি বেশি আসছে, যেমন ওই যে র্যান্ডম ফরেস্টের ওটা 19 দশমিক সামথিং। আমার মনে হয় কি জানোস, এই 19টাই ঠিক আছে, কারণ আমারও তো আজকে যে করছি এখানে আবার 19 আসছে।
হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার ওইটা কোনটা জানিছিল? 19। এই যে টিউনিং করছিলাম যে এক্সজি বুস্ট, ওইটা 19 আসছে। হ্যাঁ, ওইটা আমি আরেকটা দিয়ে চেক দিব এখন, এরপরে তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা, তারপর নিচে যেহেতু তুই কি এক্সপ্লেনেবিলিটিটা করছিস? রিলেশন সেটা এখন আজকের যে চিত্রগুলা দেখি যে অনেক ভালো আসছে, ওই দুইটা দুই তিনটা চিত্র। ওকে, তো আলটিমেটলি এখন স্যারের সাথে তো মিটিং করা হবে, তখন সিম্পল। কি বলবা? 10:30, 10:30 মিটিং। এখানে দেখো কোনটা বাকি ছিল আমার, এনসেম্বলিং তখন বাকি ও ছিল শপিংটা আচ্ছা, নিয়ে হ্যাঁ, আগাবো। শেষ করি আগে। এনসেম্বলিং বাকি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা না। এনসেম্বলিং বাকি ছিল। ওকে ওকে। তো হ্যাঁ, যে স্ট্যাক করে সব মডেল গুলা, এটা রেজাল্ট দেখি কি আসছে। স্ট্যাকিং রিগ্রেশন, এই যে দাঁড়া, এই যে স্ট্যাক করার পর এমএসসি এটার সে 21, ও মা গো, এ তো ওর ভালোই বেশি আসছে নাকি। এমএসসি 4, ব্যাপারটা কি? আর স্কোয়ার আমার হয়েছে ক্যান 00 কেমন কেমন আসছিল, যে আমার হচ্ছে আর স্কোয়ারেরটা তোর আর স্কোয়ারটা মিলে কিন্তু 0.9। সব সবগুলো মিলতেছে। না, সব মিলে না। ওকে, স্টেকিং দাঁড়া, এটা। আমাদের একটু দেখি এই ফাঁকে। এখানে আমরা যে দেখলাম ওইটার সাথে মিলাই দেখলে তো ভালো হতো, তোমার যে এগুলো আসছিল বেলগুলা আমাদের সাথে ওখানে স্ক্রিন শেয়ার করে বলতো, আমাদের সাথে মিলে যেত কম্পেয়ার করলে। আচ্ছা ধর, উম, শোন, আমি স্ক্রিন শেয়ার দিই, এটা দেখ, আর তোরটার সাথে তুই মুখে মুখে মিলা, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ। আমি স্ক্রিন শেয়ার দেই। একটা কাজ, একদম আকাশ, আমার আউটপুট গুলা না, আমার তো এখন আমি ওই 4টা আউটপুট, শুধুমাত্র এই 4টা ট্রেনিং এর মেসেঞ্জার কার্ড যুক্ত আছে বিসির সাথে। কি করবো আউটপুট কোনটা কোনটা বল। আমি বললাম যে এই 4টা যে আউটপুট আমারটা খালি ওই মেসেঞ্জার গ্রুপে দেওয়া লাগবে। মেসেঞ্জার কি অ্যাড আছে পিসির সাথে? ছবি তুলে দিব। পিসির ছবি সাথে কি? তুলে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট। বুঝি নাই কথা তো। পিসির সাথে মানে মানে পিসির সাথে কি মেসেঞ্জার টপিকের করতে আছে? ইয়াগুলার স্ক্রিনশট, যে কি বলে, রেজাল্ট গুলার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট। আমার ফেসবুক তো ল্যাপটপে লগ ইন করা না। ও তাহলে আমার বাদ দাও। ফোনে আরেকজন। ফেসবুক, আমি তো ল্যাপটপে কি করে লগ ইন করা না। আমি তোকে ছবি তুলে দিতে পারবো, স্ক্রিনশট নিলে তো পাঠাইতে পারবো না। একটা কাজ করো, এই আমারটা দেখে দেখে তোমারটা বলো, তাই হবো। আচ্ছা ঠিক আছে, শোন, কিন্তু দাঁড়া, ওকে যে যাই, পেঁচায় গেছে প্রথমে যাই। সবকিছু। আচ্ছা, আমি হয়েছে মুখে মুখে বলি, তুই হয়েছে তোরটা স্ক্রিন শেয়ার তো সবাই দেখতেছে, ঠিক আছে? এই দাঁড়াও, আমার লাস্টটা কি দেখেছিলাম, লাস্টের যেটা বললা হ্যাঁ, দেখাই, ওইটা। যে স্ট্যাকিং এর যেটা। হ্যাঁ হ্যাঁ, এটা আবার দেখে দেখি। আচ্ছা, তোর স্ট্যাকিং এর ওটা তুই দেখতে থাক, আর আমি বলি এটা আমার কত কত আসছে। এই মডেল এক্সপ্লেনেবিলিটি তো বলি নাই। ওটা লাগবে না, ওটা বাদ দে, ওটা পরে বললেও হবে, ওটা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। এনস্যাম্বলিং এর ওটা দেখ, কি যে ঝামেলার মধ্যে স্যার ফালাই দিছে, এত তাড়াহুড়া করে ভাল লাগে? হুম হুম হুম, পরীক্ষা দিয়ে আসতাম। আসছি। কোথায় যাবো মডেলে? এনস্যাম্বলিং যেটা ওইটা। ভালো করে লক্ষ্য করিস তো। উম, হ্যাঁ, এটা কি? আচ্ছা, লাইন মডেল টিউনিং। দাঁড়াও, কোথায় বসি? টিউনিং রে না, না, ওই যে, হ্যাঁ, এই যে আসছি হাইপার টিউনিং থেকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, টিউনিং এটা বলতেছি। স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিতে পারো, সবাই একসাথে দেখি দুইটা মিলাই। না, আমি পারবো না, আমি মুখে মুখে বলি, ভালো লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ। দেখ এটা কি জানি, হয়ে গেল। কিন্তু আমারটা আচ্ছা তো। ঠিক আছে, আমি স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেই, হ্যাঁ, এটাই হ্যাঁ, বেটার। সবাই দেখি এবং বলি, হ্যাঁ, মিলাই নেই। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট দিতেছি, দাঁড়া তাহলে। এটা হচ্ছে তোর হাইপার প্যারামিটার টিউনিং, এটা আমি দেই স্ক্রিনশট।
এটা হচ্ছে টিউনিং এটা গেছে না? রাইট, হ্যাঁ আসছে। এখন হ্যাঁ, এটা টিউনিং এর রেজাল্ট, হাইপার প্যারামিটার টিউনিং, আমার ঠিক স্ক্রিন তো আছে। দেখা যাচ্ছে নাকি? হুম, দেখা যায়। ওকে, হাফের ব্যান্ড টিউনিংটা মিলাই নেবো এখন। বলো আর এখানে আচ্ছা, এক্সি বুস্ট হলো আমারটা এম এ হলো এটা হলো কম 0.1, আমার হলো 2.62। এমএসসি হলো 21, এখানে আসছে এমএসসি আল্লাহ অনেক কম। এখানে এসে এমএসসি 4 পয়েন্ট, আমারটা অনেক বেশি এখানে। ওকে, এখন টিউনিং করার পর মিলাই নেই। টিউন টিউনিং দিবসটা এখানে, ওই টিউন কই? আরে ধুর ছাই। এটা টিউন করার পরে রেজাল্টটা কই? দাঁড়া দাঁড়া, ওটা পরে দিতেছি, আমি সবকিছু দিয়ে ভুলে না বাইর হয়ে গেছি, একটা টাইম, একটা সেকেন্ড দে, আবার ঢুকে নেই তারপর দিতেছি। আচ্ছা, আমি ওই দিনের যে এটা দেখাছিলাম ওই জিনিসটা আবার একটু চেক দিতে, দেখি কি অবস্থা। ওইটা মনে হয় ওই দিনেরটাই ভালো ছিল। হ্যাঁ, ওই দিনেরটা মনে হয় বেটার হয়েছিল। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? অফ তো। হ্যাঁ দেখা যায়। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যেত, কিন্তু ব্ল্যাঙ্ক কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে ই রাখছি, স্টপ রাখছি। এখন হবে, এখন তো দেখা যাচ্ছে। হুম, ওকে। হ্যাঁ দেখা যায়। আচ্ছা, আজ ওই দিনের যে রেজাল্টটা ছিল, ওই দিনের রেজাল্ট, ওই দিনের রেজাল্টে যাই। প্যারামিটার টিউনিং, তাই না? টিউনিং, এই যে, এই দেখিস তোরা এগুলো মিস হলে বলস না, রেখে চলে যেতেছি। এই যে এখান থেকে শুরু, অ্যাডভান্স হাইপার প্যারামিটার টিউনিং, ওই যে গ্রুপের সাথে মিলে মিলে সবগুলা মিলে নিই, তাই হবে। স্ক্রিন কি দেখা যায় না আমার? হ্যাঁ দেখা যায়। ওকে। হাইপার প্যারামিটার টিউনিং, প্যারামিটার টিউনিং, রেজাল্ট গুলো করো। এই যে, এটা হলো কি হাইপার প্যারামিটার টিউনিং, তাই না? এখানে দেখি ওই দিনেরটা। হুম, আচ্ছা, এটা হচ্ছে তোর এইচডি বুস্ট হচ্ছে 1 পয়েন্ট সামথিং, তারপরে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, ল্যাসো, এগুলা হচ্ছে এটা টিউনিং করার পরে। এই যে আচ্ছা, হাইপার প্যারামিটার টিউনিং অল, হ্যাঁ, বেসলাইন। এইটাই ভালো আসছে, এটা এই যে 9 আসছে, এমএসসি এটা 9 আসছে। এক দিবস এম এ তো 9, আর এম এসি তো। দেখ নিচে না টিউনড, হ্যাঁ এই যে নিচে সুন্দর করে লেখা আছে টিউনড এমএসই, এখানে ওই যে দেখা যাচ্ছে এইচজি বুস্ট এটা 9 আসছে। হুম, এই এইটাই যে ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা বেসলাইন এমএসসি বেস টিউন এমএসসি, তাই না? এখানে এক দিবস এটা হ্যাঁ, কি প্রথম অবস্থায় ছিল, টিউন করার পর এটা ছিল চেঞ্জ হয়েছে 7%। ওকে, এটা আর এরপর আবার এই যে কে ফোল্ড ভ্যালিডেশনের ওইটা যা আজকেরটার সাথে ওই দিনের রেজাল্টটা মিলাই দাঁড়া। এই যে, ওই তোমার এটা আজকে মিলাও দেখি। আজকে আমারটা হ্যাঁ, আচ্ছা দাঁড়া, আমারটা দেখতেছি। ওটা আগেরটা কিন্তু দিছিলাম, ঠিক আছে দাঁড়া এখন এটা দেই, কি জানি এটা কিসের। এটা কে ফর Cause- ক্রস ভ্যালিডেশন। আরে এটা তো আমি করি না, এটা নির্ঝর করছে। নির্ঝর, ও ওটা এই আসোস। এই যে গ্রুপে গ্রুপে হ্যাঁ দেওয়া আছে, হ্যাঁ, এই যে গ্রুপে। একটু দিতে পারবি, সরি কি জানি বলে স্ক্রিনশটটা।
আমার মনে হয় এটাও শফিকেরটাই বেটার বা স্ক্রিনশট না দিয়ে মুখে মুখে বললেও হবে। ওই যে ওইটাই আমি গ্রুপে ফরওয়ার্ড করছি, সেমটাই, ওই যে ওই 45 যেটা করছে। মিন মিন এমএসই ওটা হচ্ছে নির্ঝরের মনে হয় 4 আসছে রে। এই যে মিন আচ্ছা ঠিক এন্ড আছে, এটা আর এম এস ই প্রথম অবস্থায় মিন 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 আর মিন এম এস মিন আমি আর অনেক জানি। এটা তো প্রায় আমারটা কম আসছে আচ্ছা মিন। দেখ, হ্যাঁ হ্যাঁ সেম সেম দেখ এই যে 3.8 আর তোরটাও 3.18। 18 এটা কম আসছে আমারটা। আর হ্যাঁ এটারও কম আসছে। র্যান্ডম তারপর ফরেস্ট হচ্ছে ফোর র্যান্ডম পয়েন্ট আমারটা কম ফরেস্টের আসছে। জন্য র্যান্ডম আসছে ফরেস্ট 4.5 এটাও আর ওর আসছে সেম 4.28। 2 ভালো আসছে। রিডস কাছাকাছি তো। হ্যাঁ হ্যাঁ লিনিয়ার রিগ্রেশন, তাইলে চলো। লিনিয়ার রিগ্রেশন এখানে 4.5, এখানে এখানে কম আসছে সবগুলাই দেখলাম। আচ্ছা তারপর এবার এটা গেল তাইলে। এবার ওই ইয়াটা দেখি কি জানি বলে এটারে, যে আর এম এস এনস্যাম্পলিং সি এর এস টি এটা ডি, আর এম এস সি এস টি ডি। হইছে সবগুলা দেখা লাগবে না, 2-3টা যেগুলা ভালো ভালো মডেল ওই কয়েকটা হইলেই হয়েছে, সবগুলা তো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, এই না না ওই তো এবার এক্সিবুস, তারপর হচ্ছে র্যান্ডম ফরেস্ট, এগুলাই হচ্ছে আমার মনে হচ্ছে বেশি কাজ। কাজে লাগবে হ্যাঁ। আচ্ছা এখন কোনটা মিলাবো? এবার হচ্ছে ওই যে কি জানি স্ট্যাক করে যে এনস্যাম্পলিং এনস্যাম্পলিং, এরা আমি করছিলাম ও এনস্যাম্পলিং ইনস্যাম্বলিং, এর। ইনস্যাম্বলিং এর এটা মিলাও দেখি। আচ্ছা দাঁড়া আমি যাইতেছি। ওকে ইনস্যাম্বলিং এই যে এটা মিলাও। দিতে। হ্যাঁ, অল রেজাল্ট, ইনস্যাম্বলিং, লার্নিং, ব্লেন্ডিং। দিছি মেসেঞ্জারে।